বিএনপির পক্ষে একটা বড় সুখবর আছে। একটা সময় ছিল যখন এই ধরনের খবরে শুধু বিএনপি নয়, সমগ্র জাতি উচ্ছ্বসিত থাকতো, এমনকি আওয়ামী লীগও প্রচণ্ড চাপ ফিল করত এবং তার ফলাফলও আমরা কিছুটা হলেও পেয়েছি। কিন্তু এখন কি সুযোগ কাজে লাগবে? দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমরা বিশ্লেষণটা করছি 25 এপ্রিল 24। দর্শক, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে সরকারের প্রচণ্ড সমালোচনা করা হয়েছে এবং বিএনপির পক্ষে কঠিন কিছু কথাবার্তা বলা হয়েছে, যাতে বিএনপি অত্যন্ত খুশি হওয়ার কথা। খালেদা জিয়ার পক্ষে, মানে টোটাল রিপোর্টটাই কোনো না কোনোভাবে বিএনপির পক্ষে গিয়েছে। বিএনপি যে দাবিগুলো করে, বিএনপির উপর নির্যাতন, মামলা, বিচারিক হয়রানি সবগুলো এখানে ইনক্লুড আছে। তো এতে তো প্রচণ্ড খুশি হওয়ার কথা। আমি যেটা বলেছি প্রথমেই, যে একটা সময় ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকারের আচার আচরণ নিয়ন্ত্রণ হতো বা নির্ধারণ হতো, যে সরকার কি করবে, কতটুকু জুলুম করবে, মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে বিষয়টা দেখছে, এটা সরকারের কাছেও বিবেচ্য বিষয় হতো। এমনকি জামাত ইসলামীকেও মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে ইতিপূর্বে, এর আগেরটার কথা বলছি, খুব ইতিবাচকভাবে জামাত দেখা হয়েছিল এবং জামাতকে ডিরেজিস্টার করা হয়েছে, জামাতের উপর জুলুম, নিপীড়ন, তাদের অফিস বন্ধ, এগুলো তুলে ধরা হয়েছিল। এবং বিএনপির ক্ষেত্রেও সেম। তো এই প্রতিবেদন প্রকাশের পরপর কিছুটা সুযোগ বিএনপি জামাতকে সরকার দিত, অথবা সরকার চাপ ফিল করত, অথবা আরও বিভিন্ন স্টেক হোল্ডার চাপ দিত যে না, যুক্তরাষ্ট্র বিষয়টাকে ভালোভাবে দেখেন, ইত্যাদি ইত্যাদি। তো এখনকার যে মানবাধিকার রিপোর্ট নিয়ে কথা বলছি, কয়েকদিন আগে যেটা পাবলিশড হয়েছে, এটা যদি 7 জানুয়ারি নির্বাচনের আগে হতো, এটা নিয়েও তোলপাড় হতো, সরকার কিছুটা হলেও কয়েকদিনের জন্য হলেও বিষয়টা মূল্যায়ন করত। কিন্তু এখন এমন একটা অবস্থায় এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মানবাধিকার রিপোর্টে কি বলল বা কি বলল না, এতে সরকারের কাছেও তেমন কিছু আসে যায় না, আর বিএনপির কাছেও আসলে তেমন কিছু আসে যায় না। একসময় বিএনপি প্রচণ্ড খুশি হতো, কিন্তু এখন আর ততটা খুশি হতে পারে না। তবে বিএনপির প্রতিক্রিয়াটা একটু আপনাদেরকে জানাবো, এই রিপোর্টকে বিএনপি কিভাবে দেখছে, আসলে কতটুকু খুশি, আর দিন শেষে এই রিপোর্টের ফলাফল কি হতে পারে বা উপকার কি হতে পারে বিএনপির জন্য, এটাও একটু আলোচনার বিষয়বস্তুর মধ্যে থাকবে সংক্ষেপে। এ বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কয়েকদিন আগে সংবাদ সম্মেলন করেও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। যেটা বলেছে রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে, বিএনপির মুখপাত্র হিসেবে, শেখ হাসিনার ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়, প্রচলিত ফৌজদারি, দেওয়ানি সহ সকল আইন শেখ হাসিনার সংস্কার অনুযায়ী প্রয়োগ করতে হয়। 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর বাংলাদেশের একচ্ছত্র অধিপতি হয়ে উঠেছেন শেখ হাসিনা। এটা 7 জানুয়ারির পর যে বিষয়টা, এরকম নয়, আগে থেকেই তো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান সহ দেশের বিরোধী দলের প্রধান নেতারা সহ লক্ষ লক্ষ নেতাকর্মীর উপর নেমে আসা জুলুম, অত্যাচার, অবিচার প্রকটতম দেখে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রীর কিছু যায় আসে না। তার সকল অপকর্মের দায় নিয়েছে পার্শ্ববর্তী দেশ। বন্ধুরা, দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। বিএনপির প্রতিক্রিয়াটা দেখেন। এর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার প্রতিবেদন, এটাকেই রুহুল কবির রিজভী ইঙ্গিত করেছেন যে এই প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন হলেও, তারা বিচলিত হলেও আওয়ামী লীগের কাছে এর কোনো ভ্যালু নেই। এর মানে এতে যে আলাদা কোনো সুফল বিএনপিকে দেবে না, এটা যে বিএনপি সুযোগ কাজে লাগাতে পারবে না বা সুযোগ কাজে লাগবে না, এটা রুহুল কবির রিজভী নিজেই স্বীকার করেছেন। কারণ এই যে তিনি বলেছেন যে বিশ্ব সম্প্রদায় বিচলিত হলেও তাতে প্রধানমন্ত্রী কিছু আসে যায় না। এখন প্রধানমন্ত্রী যদি কিছু আসে না যায়, তাহলে তো আর বিএনপি জামাত কোনো সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন থেকে পেল না। এরপরে দেখেন, সকল অপকর্মের দায় নিচ্ছে পার্শ্ববর্তী দেশ। না, রুহুল কবির রিজভীকে পার্শ্ববর্তী দেশ বলা চলবে না, ভারত বলতে হবে। পার্শ্ববর্তী দেশ মিন্স ভারত। এর মানে মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলুক কোনো সমস্যা নেই, ভারত আওয়ামী লীগকে রক্ষা করবে। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনকে অতীতে আওয়ামী লীগ সরকার সমীহ করলেও এবার মোটেও সমীহ করবে না। কারণ এবার তো দেখেছে যে ভারত কিভাবে আমেরিকাকে থামিয়ে দিতে পারে। 7 জানুয়ারি নির্বাচনে বা এই নির্বাচন কেন্দ্রিক তৎপরতায় আমেরিকাকে ভারত এভাবে থামিয়ে দিতে পারবে, এটা আওয়ামী লীগ হয়তো বা এতটা প্রত্যাশা করেনি, কিন্তু ভারত পেরেছে। এমনকি ভিসা নীতি হয়তো বা এক্সিকিউট করেনি। যাদের বিরুদ্ধে ভিসা নীতি দেওয়ার কথা তারা সবাই আমেরিকা যাচ্ছে, আসছে, কোনো সমস্যা নেই। দর্শক, ইটস ভেরি ইম্পর্টেন্ট, যেখানে ভারতের কারণে যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার প্রতিবেদনকে
আওয়ামী লীগ সরকার ভ্যালু দিবে না বা বিএনপি জামাত তেমন কোনো সুফল পাবে না। মূলত বিএনপি এটাই মনে করে এবং এটাই বোঝাতে চেয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্যই যে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে তা আজ দেশে বিদেশে সর্বজন বিদিত। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টও সেটি উল্লেখ করা হয়েছে। রিপোর্টে মূলত এখানে বক্তব্যই রুহুল কবির রিজভীর মানবাধিকার রিপোর্ট নিয়ে। রিপোর্টে বাংলাদেশের গুম, খুন, গুপ্ত হত্যা, কারা নির্যাতন সহ ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে আরও বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের অধিকার হরণ করা হয়েছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার ও শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা প্রদান সহ বিভিন্ন অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের ব্রিফিংয়ে মিস্টার গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগজনক বলেছেন। ব্রিফিং এক পর্যায়ে তিনি বলেন, পলিটিক্যাল ploy to remove the leader of the opposition from the electoral process, even as multiple corruption charges against Prime Minister were dropped by prosecutors. এর মানে যে কথাটা আমি আগেও বলেছি এবং এর চাইতে করা কথা কিন্তু 2022 সালের রিপোর্টেও বলা হয়েছিল এবং জামাতের পক্ষেও এই ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়েছিল। তো এবার জামাতের পক্ষে কি কিছু বলা হয়েছে কিনা সেটা আমরা আলাদা বিশ্লেষণ করব, আরও ডিটেলস আমরা এটা পড়ার চেষ্টা করছি। তো এখানে যেটা বলেছে যে খালেদা জিয়াকে মূলত নির্বাচন থেকে দূরে রাখার জন্যই ষড়যন্ত্রমূলকভাবে তাকে বিচারিক হয়রানি করা হচ্ছে। তো একই টাইপের দুর্নীতির অভিযোগ বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে থাকলেও সেই মামলা প্রত্যাহার করা হয়েছে, প্রসিকিউটর প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু খালেদা জিয়াকে হয়রানি করা হচ্ছে, যদিও বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ নেই খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগের। কেন হয়রানি করা হচ্ছে খালেদা জিয়াকে? নির্বাচন থেকে দূরে রাখার জন্য। মানে খুবই কঠিন কথা বলেছে। এটা বিএনপি আবার আনুষ্ঠানিকভাবে রিপিট করেছে সংবাদ সম্মেলনে। মানে বিএনপি এটাকে সেলিব্রেট করছে, সরকারের বিরুদ্ধে চাপের অংশ হিসাবে এটাকে সামনে আনা, জনপরিসরে আনার চেষ্টা করছে। তো এই রুহুল কবির রিজভীও যে বা বিএনপিও যে ওরকম খুশি আগের মতো তা না, কারণ তিনি বলেছেন যে ভারত রক্ষা করবে বিএনপিকে, আওয়ামী লীগকে, এবং প্রধানমন্ত্রী কিছু আসে যায় না। এর মানে আসলে এবার বিএনপিও তেমন খুশি হতে পারছে না বা তেমন আশাবাদী হতে পারছে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাজা নিয়ে দেশবাসী এতদিন যা মনে করেছে তা মার্কিন প্রতিবেদনও সেটি উঠে এসেছে। এখন এই প্রতিবেদনও যে তেমন কিছু হবে না সেটা ডক্টর ইউনূসের কেস অ্যানালাইজ করলেও দেখা যায়। ডক্টর ইউনূসের বিষয়ে তো যুক্তরাষ্ট্র আরও সুনির্দিষ্টভাবে সোচ্চার, কিন্তু কই তাতে কি কিছু হয়? তাতে কি সরকার ডক্টর ইউনূসকে হয়রানি থেকে থেমে যাচ্ছে? না, থেমে যাচ্ছে না, বরং হয়রানি বাড়িয়ে দিচ্ছে। অতএব বোঝা যায় যে খালেদা জিয়া ইস্যুতেও আসলে যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদনে সরকার তেমন নড়বে না, কারণ সরকার এবার আরও ভালোভাবে বুঝে গিয়েছে যে ভারত বড় কিছু পারে, আওয়ামী লীগকে রক্ষা করতে পারে। এর মানে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, পিটার হাসকে হুমকি দামকি দিলেও কিছু হয় না। তো এটা আওয়ামী লীগের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে ডেফিনেটলি অত্যাচার নির্যাতন করতে। এবং এখানে আরও যেটা বলা হয়েছে, ডামি প্রধানমন্ত্রীর দ্বারা আবারও প্রমাণিত হলো ফেসিবাদ প্রতিষ্ঠা পেলে বিরোধী শক্তিসহ গণতন্ত্র স্বীকৃত নাগরিক স্বাধীনতাকে নিশ্চিহ্ন করা যায়। আর আইন আদালত প্রবল প্রতাপশালী একনায়কের নির্দেশপত্র মোতাবেক চলে। যেমনভাবে শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পর নিজের মামলাগুলোকে নির্দোষ করেছেন, বিরোধী দলকে দমনের বিপুল প্রচেষ্টা সার্থক করতে গুম, বিচার বহির্ভূত হত্যা, ধারাবাহিকভাবে খুনের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বাতাবরণ তৈরি করেছেন। সুষ্ঠু ভোট, দেখেন এখানে যুক্তরাষ্ট্র যে কথাগুলো বা যেভাবে বলেছে ওইটাই বিএনপি তাদের ভাষায় উপস্থাপন করছে। এটা এক ধরনের সেলিব্রেশন। প্রকৃত বিরোধী দল না থাকায় ডামি জাতীয় সংসদকে পরিণত করা হয়েছে হাউস অব দি এন্টারটেনমেন্টে, মানে এন্টারটেনমেন্ট এটা বলছেন। এভাবে আমাদের মহান সংসদ সম্পর্কে এ ধরনের কথা বলছে বিএনপি নেতারা, এটা দুঃখজনক। এজন্য দায়ী সরকার। সংসদ এটা শ্রদ্ধার একটা জায়গা থাকা দরকার। বর্তমান ডামি সরকারের অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। হ্যাঁ, এভাবে ভারতের নাম বলতে হবে। এখন ভারতের নাম বলাটা মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশ সরকারের সকল অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বদ্ধভূমি বানানো হলো আওয়ামী নিপীড়ক সরকার নিশ্চুপ থাকতে হয়। যাই হোক দর্শক, আসলে বিএনপি আগের মতো খুশি হতে পারছে না এবং এই মানবাধিকার প্রতিবেদনের তেমন সুফল পাওয়া যাবে না, এটা বিএনপিও জানে। এটা সুপার পাওয়ার হিসেবে
আমেরিকার চরম ব্যর্থতা, বিশেষ করে ইমেজ সংকট, এই যে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন বা যুক্তরাষ্ট্রের ইশারা ইঙ্গিতমূলক কথা নিয়ে একসময় তোলপাড় তৈরি হতো বা অনেকে ভয় পেত, এখন যুক্তরাষ্ট্রের সে অবস্থানটা নেই। যুক্তরাষ্ট্র এখন ইমেজ সংকটে ভুগছে। দিন দিন তাদের হুমকি ধামকি কাগজে বাঘে পরিণত হচ্ছে। বাংলাদেশের জনগণ কিন্তু প্রচণ্ড ক্ষুব্ধ, চীনকে ওয়েলকাম জানাতে বসে আছে। যুক্তরাষ্ট্র মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট।